নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাসের শুক্লা ষষ্ঠী, শীতল ষষ্ঠীর ব্রতকথা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতল ষষ্ঠীর ব্রতকথা। এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত। ব্রাহ্মণের এক ছেলে ও ছেলের বউ ছিল, কিন্তু বউয়ের কোনো ছেলেপুলে ছিল না। আর সেই জন্য তারা দিনরাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করত যাতে তাদের বৌমার একটা ছেলে হয়। শেষে মা ষষ্ঠীর দয়াতে বৌমার গর্ভ হলো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর তো আনন্দের আর সীমা নেই। বউয়ের গর্ভটি খুব বড় হলো। 1 বৎসর হয়ে গেল, তবুও ছেলে হলো না। একদিন বউটি খেয়ে দিয়ে ঘাটে মুখ ধুতে গেছে। এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে সে একটি লাউয়ের মতো থলে প্রসব করল। বউটি তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার শাশুড়িকে সব বলল। শাশুড়ি সব শুনে তাড়াতাড়ি ঘাটে গিয়ে দেখল যে একটা কাক সেই থলেটা ছিঁড়ে ফেলেছে, আর সেই থলেটার ভেতর বেশ কতকগুলো ছোট ছেলে কিলবিল করছে। এই না দেখে ব্রাহ্মণী ছুটে গিয়ে বাড়ির থেকে কর্তাকে ডেকে নিয়ে এলো। কর্তাটি আনন্দ করে সেই থলেটি বাড়ি নিয়ে গেল এবং গুনে দেখল যে থলেটার ভেতর 60টি ছেলে আছে। তখন আতুর ঘর বাঁধা হলো, দাই এলো, শেকতাপ হলো। ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলো। তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুয়ে ঘরে তুলল। দেখতে দেখতে ছেলেগুলি বড় হলো, তাদের অন্নপ্রাশন হলো, তারা লেখাপড়া শিখল, তাদের পৈতেও হলো। এখন ঘরে আর ধরে না, তাই ব্রাহ্মণী কর্তাকে বলল, মা ষষ্ঠীর কৃপায় শেঠের 60টি ছেলে হয়েছে, এখন ছেলেদের জন্য 60টি ঘর করো। কর্তা ঘর বানাতে আরম্ভ করলো। তারপর ঘর তৈরি হয়ে গেলে নাতিরা যে যার ঘর দখল করলো। এখন কর্তাগিন্নির ভারী আনন্দ। বড় বাড়ি হলো, 60টি নাতি হলো। এখন নাতিদের নিয়ে বেশ মনের আনন্দে তাদের দিন কাটতে লাগলো। একদিন ব্রাহ্মণীর ছেলে এসে বলল, মা, যেমন আমাদের ছেলে ছিল না, তেমনি মা ষষ্ঠীর দয়ায় একেবারে এক ঘর ছেলে হলো। এরা এখন সব বড় হয়েছে, এদের বিয়ে দিলে আর এই বাড়িতে জায়গা হবে না। তাই ভাবছি কি হবে, এদের আর বিয়ে দেব না। তখন ব্রাহ্মণী বলল, সে কি বাছা, তাহলে যে বংশ লোপ পাবে, বিয়ে না দিলে কি হয়? এরপর বৌমা এসে বলল, মা, যদি ছেলেদের বিয়ে দিতেই হয়, তাহলে যে ঘরে একেবারে 60টি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব, তা নইলে বিয়ে দেব না। এই কথা শুনে ব্রাহ্মণী বলল, তবেই হয়েছে। তোমার মতো কে মা 60টি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে? দুজনে বুঝি বসে বসে এই মতলব করেছ? ছেলে বলল, সেই বেশ কথা মা, একেবারে 60টি মেয়ে চাই, তা নইলে বিয়ে হবে না। রোজ এই রকম নানান কথাবার্তা চলতে লাগলো। দেখতে দেখতে ছেলেগুলি বিয়ের যোগ্য হয়ে উঠল। তখন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলল, নাতিরা যে ডাগর হয়ে উঠল, বিয়ে থা দাও। খালি ঘরে বসে থাকলে চলবে কেন, মেয়ে খোঁজো। বৌমা আবার কোর্ট ধরেছে যে তার মতো 60টি মেয়ে প্রসব করেছে, তার মেয়েদের সঙ্গেই ছেলেদের বিয়ে দেবে, তা নইলে দেবে না। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, সর্বনাশ, তাও কি কখনো হয়? তাহলে তাদের ইচ্ছা নয় যে ছেলেদের বিয়ে থা হোক? ব্রাহ্মণী এরপর বলল, তা এখন খুঁজে তো দেখতে হবে। যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন, তখন কনেও ঠিক করে রেখেছেন। তুমি ভাবছো কেন? সব মা ষষ্ঠীর খেলা। দেখবে তিনি বউয়ের কোট ঠিক বজায় রাখবেন। এরপর ব্রাহ্মণীর কথায় ব্রাহ্মণ মেয়ে খুঁজতে বেরোলো।
ব্রাহ্মণ এদেশ ওদেশ করে কত জায়গায় খুঁজল, কিন্তু কোথাও সেই রকম মেয়ে পাওয়া গেল না। এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায়। এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কনেদের দেশে এনে ফেলল। ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখল যে একটি বাঁধানো ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছে। ব্রাহ্মণ তো দেখেই অবাক। তিনি আনন্দে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বলল, মা, এগুলি কি সব তোমার মেয়ে? বউ একটু ঘোমটা টেনে বলল, হ্যাঁ বাবা, এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে 60টি মেয়ে দিয়েছেন। একে খাওয়ানোর পয়সা নেই, তার উপর আবার কি করে যে বিয়ে থা দেবো তাই ভাবছি। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, মা, তোমরা কি ব্রাহ্মণ? বউটি তখন বলল, হ্যাঁ বাবা, ব্রাহ্মণ না হলে কপালে এত দুঃখ কেন? এই কথা শুনে ব্রাহ্মণ বলল, বেশ হয়েছে মা, আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেবো। যদি তোমার ইচ্ছে হয় তাহলে তোমার বাড়িতে আমায় নিয়ে চলো, বাড়ির কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি। এরপর বউটি তার মেয়েদের নিয়ে ব্রাহ্মণের সাথে বাড়ি এলো। বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন ঠিক করলো। এরপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বলল। তখন সকলে মিলে আনন্দ করে যথাসময়ে 60টি ছেলের বিয়ে দিল। 60টি বউ ঘরে এলো। ব্রাহ্মণী বলল, বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমন মুখ রেখেছেন। এরপর ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো করা হলো। একদিন ব্রাহ্মণীর কি মতিভ্রম হলো। দিনটি ছিল মাঘ মাসের শুক্লা ষষ্ঠী তিথি, শীতল ষষ্ঠীর পূজা। সেদিন খুব বৃষ্টি হয়েছে, সঙ্গে শীতও পড়েছে জমিয়ে। ব্রাহ্মণী তার নাত বউদের ডেকে বলল, আজ ভীষণ ঠান্ডা, আমি ঠান্ডা জলে নাইতে পারবো না, আমার বড় শীত করছে। আমার জন্য 1 হাঁড়ি জল গরম করে দাও, আর 4টি গরম ভাত রেঁধে দাও। এত ঠান্ডায় জল ঢালা ভাত আমি খেতে পারবো না। এই কথা শুনে নাত বউরা সব মুখ চাওয়াচাই করতে লাগলো। তখন ব্রাহ্মণীর বৌমা বলল, মা, তোমার কি ভীমরতি হয়েছে? আজ যে শীতল ষষ্ঠী, আজ কি উনুন জ্বালতে আছে? ব্রাহ্মণী বলল, তা হোক বাছা, আমায় 4টি রেঁধে দাও। নাত বউরা তখন আর কি করে, তাড়াতাড়ি জল গরম করে দিলে, গরম গরম ভাত রেঁধে দিলে। ব্রাহ্মণী গরম জলে চান করে গরম ভাত খেলো। তারপর বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে শুতে গেল। সকালে ব্রাহ্মণী ঘুম থেকে উঠে দেখল যে সব মরে পড়ে রয়েছে। বউ, বেটা, নাতিরা, নাত বউরা, ব্রাহ্মণ, এমনকি গোয়ালের গরু, বাছুর, ঘরের বেড়াল, কুকুর সব মরে পড়ে আছে। ব্রাহ্মণী চিৎকার করে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা সব ছুটে এলো। বাড়ির অবস্থা দেখে সবাই তো অবাক। ব্রাহ্মণীকে সবাই জিজ্ঞাসা করলো, সে কি গো, আচম্বিতে কেন এমন হলো? কাঁদতে কাঁদতে পাগলের মতো অবস্থা হলো ব্রাহ্মণীর। তার আগের দিনের কাজের জন্য সে অনুতপ্ত হলো এবং ক্ষমা চাইল মা ষষ্ঠীর কাছে। তার অনেক কান্নাকাটির পর মা ষষ্ঠীর দয়া হলো। তিনি শেষ পর্যন্ত এক বৃদ্ধ বামুনির বেশ ধরে ব্রাহ্মণীর কাছে এলেন এবং বললেন, কালকের মতো খুব গরম গরম ভাত খাও, গরম জলে স্নান করো, তাহলে তোমার ছেলেপুলে সব বাঁচবে। সেই কথা শুনে সকলে বলল, ও মা, তা কি কখনো করতে আছে গা? শীতল ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে? ছি ছি, এ তুমি কি করেছো? যেমন কাজ করেছো তেমনি এখন মাথা খুঁড়ে মরো। এই বলে সকলে রেগে যে যার ঘরে চলে গেল। তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন, তোর নাত বউরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে প্রথমে বেড়াল, তারপর কুকুরের কপালে ফোঁটা দে। তারপর সকলের কপালে ফোঁটা দিবি। আর ওই হলুদ ছোপানো যে সুতো রয়েছে তা একে একে সকলের হাতে বেঁধে দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিনে গরম ভাত খাসনি, গরম জলে চান করিসনি। এই বলে ষষ্ঠী বুড়ি ওখান থেকে চলে গেলেন। এরপর ব্রাহ্মণী স্নান করে গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে
সেই দই ও হলুদ নিয়ে প্রথমে বেড়াল ও তারপরে কুকুরের কপালে ফোঁটা দিল। এরপর একে একে ছেলেপুলের কপালে ফোঁটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠল। তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ছেলে, বউ, নাতি, নাতবউদের কাছে এইসব ঘটনা বলে তাদের হাতে শীতল ষষ্ঠীর তাগা বেঁধে দিল। ব্রাহ্মণও যেন ঘুম থেকে উঠল। তারপর ব্রাহ্মণ এইসব কথা শুনে ব্রাহ্মণীর ওপর খুব রাগ করল, ব্রাহ্মণীকে বকতে লাগলো। এরপর ব্রাহ্মণী খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো এবং তারপর থেকে সবাই মিলে বছর বছর মা ষষ্ঠীর পূজা করতে শুরু করলো। সেই থেকেই শীতল ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো। শীতল ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।